মানে আমরা যে এই পর্যন্ত আইছি নিরাপত্তাই লাগতাছে ভালোই। এখন আমাকে লঞ্চ আইসা পৌঁছায় না, এই জন্য আমরা এই জায়গায় দাঁড়ায় রয়েছি। সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য বাড়ি যাচ্ছি। মামার বিয়ে খাইতে যাইতেছে, আমার ভাই বোন সবাই আছে। যাত্রীর অনেক ভিড় দেখা যাচ্ছে এবং এটাও দেখতে পাচ্ছি যে সমস্ত লঞ্চে যাত্রী বেশি হয় এটা ওনারা পর্যবেক্ষণ করছেন। এখানের দায়িত্বরত যারা রয়েছেন সব ঠিকঠাক আছে। আমি মনে করি আমাদের যাত্রাটা ভালো হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যেভাবে সার্ভিস দিচ্ছে এটা আমরা অত্যন্ত খুশি এবং আশা করি আরও কিছুদিন যদি সময় উনি পায়, আশা করি সারা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আমরা এরকম সুশৃঙ্খলতা দেখতে পাবো, এটা আমরা আশাবাদী। আমরা নৌ পুলিশ নিয়মিতভাবে টহল দিচ্ছি, এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আমরা এখানে নৌ পুলিশ আছি, বিআইডব্লিউটিউ এর লোকজন আছে, আনসার আছে, সবাই আমরা নিয়মিতভাবে টহল দিচ্ছি আর কি। নিরাপত্তার দিকটা আমরা নৌ পুলিশ বিশেষ করে পল্টনের দায়িত্বে আমরা আছি। কিছু যাত্রী আছে একদম সেই দক্ষিণ অঞ্চলে, সেটা রাতে হয়, সেটা মোটামুটি হয়, কিন্তু এই দিকে অঞ্চলে এই ভোলা লক্ষ্মীপুর, এই যে চাঁদপুরে সাধারণত যাত্রী হয়েছে চাঁদপুর লক্ষ্মীপুর, তারপর আপনার আমাদেরকে নোয়াখালী এইসব লোক যেত, কিন্তু এবার সেরকম মুভমেন্ট হচ্ছে না। না ভাড়া কোনো বাড়ানো হয় না, আগের থেকে আর ভাড়া কম। আমাদের যেরকম চেয়ার কোচ 600 টাকা ছিল, এখন 500 টাকা নিতেছি। ইকোনমি বিজনেস 600 টাকা, আর ডেকের ভাড়া আগে কাটছি 500 টাকা, এখন কাটি 300 টাকা। পদ্মা সেতু হওয়ার পরে তো নদী পথে যাত্রী বিলুপ হয়ে গিয়েছে। এর জন্য যাত্রীদেরকে আকর্ষণ করার জন্য আমরা সরকার নির্ধারিত ভাড়া যা রয়েছে তার চেয়ে আমরা কম কাটতেছি। মোটামুটি আজকে ঈদ যাত্রীর ভিড় আছে এবং আগামীকালকে ঈদ যাত্রীর উপচে পড়া যে ভিড়, যে চিত্রটা আগে ছিল সেই চিত্রটা আমরা আশা করছি আগামীকালকে হবে।